8 বছরের একটা মেয়েও নিরাপদ না, আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে। একটা 8 বছরের মেয়ে তার আপন বোনের বাসায়, মানে আপন বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। তো এরকম চিন্তা করে গেছে, না বোনের বাড়িতে গেছি, ঈদের আগে ঈদের ড্রেস কিনে দিতে পারে, বোনের সাথে একটু সময় কাটাবো। আপন বোন জামাই দুলাভাই এবং তার দুলাভাইয়ের আব্বা মেয়েটাকে দর্শন করছে। বাহ, মানে আমরা কত ব্রোকেন হয়ে গেছি, তাই না? বাপ আর ছেলের মানে ভিতরে মানে কি ফ্রেন্ডলি একটা রিলেশন, না? এটা আমাদের বিদেশে আমরা দেখি না কখনো। হ্যাঁ, মানে যারা 2-4টা রাষ্ট্রে গেছে এরকম হয় না। এত ফ্র্যাঙ্ক, ড্যাড ইউ ক্যান জয়েন উইথ আস, আমরা একসাথে টুগেদার। আর এতই যদি তো মানে বাপের প্রতি এতই কর্তব্য পালন করতো, তোর বাপের বিয়া করাই দিতে একটা, তাহলেই তুই তো মানে যখন তুই আর তোর বাপ 8 বছরের মেয়েটার সাথে এরকম একটা কাজ করলি, তোর খালতো, মামতো, ফুপাতো, চাচতো বা আপন বোন বা কোনো মেয়ে, ভাগ্নি, ভাতিজি, তাদের কথাটা কিন্তু মনে হইলো না? এই বয়সে তো আমার একটা ভাগ্নি আছে, এই বয়সে তো আমার একটা মামতো বোন আছে, এই বয়সে তো আমার একটা খালতো বোন আছে। ওদের চেহারাটা কি তোর মানে চোখের সামনে ফুটলো না? আবার শুনলাম এই বুড়া নাকি প্রতিবন্ধী, মানে দুলাভাইয়ের বাপ নাকি প্রতিবন্ধী। তাহলে তুই তো প্রতিবন্ধীর মতো থাকবি, তোর মেশিন এত টনটনা কেন? এইগুলি আমাদের ধরেন সামাজিক অবক্ষয়, সামাজিক শিক্ষার অভাব। অনেকে বলতেছে আইন শৃঙ্খলা, হ্যাঁ আমাদের ওই যে কি বলে বিচার ব্যবস্থার সমস্যা, বাট আমি পুরোপুরি তাতে দোষ দিব না। একটা কথা বলতে চাই, ওই দুলাভাই এবং দুলাভাইয়ের বাপরে জনসমক্ষে স্টেডিয়ামে লাইভ সম্প্রচার করে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। তাহলে আশেপাশের সবাই সতর্ক হবে, সচেতন হবে, এরকম অবক্ষয় হবে না। আবারও বলতেছি, লাইভ সম্প্রচার করে ফাঁসি দেওয়া উচিত।